পছন্দের ফলের মধ্যে আম হচ্ছে একদম সবার শীর্ষে। আর এই আম দিয়ে আমি বিভিন্ন রেসিপি ট্রাই করব না তা তো আর হয় না। তাই আজকে একটি ফিরনি ট্রাই করলাম। আগে কখনো এই ফিরনিটা আমি করে দেখিনি। আশা করছি আপনাদের আমার আজকের রেসিপি খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ইসমত হবিস কুকিং চ্যানেলে নতুন আরেকটি রান্না পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভরপুর পাকা আমের সিজন চলছে, আর সেই সাথে আমি কিন্তু ডিপ ফ্রিজে অনেক পাকা আম স্টক করে রেখেছি। আর সেই সাথে আমের বিভিন্ন রেসিপি তো ট্রাই করছি বাসায়। আমের লাচ্ছি, আমের শরবত, আমের ফিরনি, আরও কত কিছু যে সামনে অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না। কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি দুটি পাকা আম নিয়ে নিয়েছি। এই আম দুটিকে আমি পিল করে নিব আর সেই সাথে ব্লেন্ড করে নিব। আমের দুপাশের অংশটা আমি নিয়ে নিচ্ছি, আর সেই সাথে আমের আটির মাঝখানের অংশটাকে টুকরো টুকরো করে রেখে দিব পরে গার্নিশিংয়ের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ আমটা নিয়ে নিয়েছি। প্রায় 1 কাপের মতো এখানে আম হয়েছে। একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এক পাশে সরিয়ে রাখছি। আপনারা যারা সবসময় ডিপ ফ্রিজে আম সংরক্ষণ করে রাখেন, সেই ডিপ ফ্রিজে সংরক্ষিত আম দিয়েও কিন্তু যখন তখন এই ফিরনিটা বানিয়ে নিতে পারবেন। এবার নিয়ে নিচ্ছি কিছু চাল। ফিরনি তৈরিতে লাগবে পোলাও চাল। তো আমি এখানে 1/4 কাপ পোলাও চাল 1 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম। তার মধ্যে 2 টেবিল চামচ চাল আমি হালকা গুঁড়া করে নিব, আর 2 টেবিল চামচ চাল একেবারে মিহি গুঁড়া করে নিব। তো দুইটাই আমি আলাদা আলাদা করে করছি, আর একসাথে বাটিতে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু 1/4 কাপ চালের গুঁড়াই রয়েছে। আচ্ছা, সেই সাথে লাগছে কিছু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আর নিয়েছি কাঠবাদাম কুচি। সেই সাথে আম থেকে কিছু গার্নিশিংয়ের জন্য টুকরো আমি বাছিয়ে রেখেছিলাম। আচ্ছা, এগুলো এক পাশে থাক। এবার চলুন দুধটা একটু জাল দিয়ে নিতে হবে। এখানে প্রায় আধা লিটারের মতো তরল দুধ আমি জাল দিচ্ছি। এই তরল দুধ জাল দিয়ে একেবারে কমাতে হবে না, সরাসরি একটু উতলেই এর মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুটিয়ে ঘন করতে হবে না, একটু ফুটে উঠলে চলবে। আচ্ছা, দুধটা ফুটে উঠেছে একবার, তো আমি চুলার আঁচ কমিয়ে দিয়েছি। এবার গুঁড়ো করে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পোলাও চাল একেবারে মিহি গুঁড়া ছিল, আর 2 টেবিল চামচ একটু আড়াআড়ি গুঁড়া ছিল। তো ঘন ঘন কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলানিতে পোড়া লেগে যাবে। এরই মাঝে আমি চুলার আঁচ আর একটু বাড়িয়ে দিয়েছিলাম, আর অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন ঘনত্বটা অনেকটা কমে গিয়েছে। এই অবস্থায় আমি পাল্প করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমের মিশ্রণটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে যাবে, আর প্রায় 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করব। এর মধ্যে কিন্তু আমের ফিরনিটাই তৈরি হয়ে যাবে। সামান্য ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া, কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি আর কিশমিশ। পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। আমার কিন্তু ফিরনিতে বাদাম পড়লে খুবই ভালো লাগে। বাসায় অতিথি আসলে অথবা যে কোনো অনুষ্ঠানে এরকম একটি ফিরনি রেসিপি রাখতে পারেন। সবসময় তো আমরা কমন ফিরনিগুলো খেয়ে থাকি, তো এতে একটু নতুনত্ব দিবে। আর যেহেতু ডিপ ফ্রিজে আম সংরক্ষণ ছিল, সে আম দিয়েও কিন্তু করে ফেলতে পারেন। আর আম কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা যদি জানা না থাকে, আমি ডিসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দিব। আর যারা ফেসবুক থেকে দেখছে তাদের জন্য লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেব। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু আমার ফিরনি তৈরি শেষ। চুলা বন্ধ করে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করেছি। এরপর সার্ভ করে নিচ্ছি বাটিতে। কিছু আমের টুকরো আগেই তুলে রেখেছিলাম, সেগুলো সাজিয়ে দিচ্ছি। সেই সাথে কিছু পেস্তা বাদাম কুচি আর কাঠবাদাম কুচি। ব্যাস, তৈরি হয়ে গেল আমের ফিরনি। রুম টেম্পারেচারে ঠান্ডা করে এরপর ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রাখবেন। এরপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন ফিরনি। তো আপাতত আমি গরম গরম একটু খেয়ে দেখছি।
আর এই রেসিপিটা আজকে আমি প্রথম ট্রাই করলাম আর আমার খুব পছন্দ হয়েছে। আশা করছি ফ্রিজে যে আম আমি সংরক্ষণ করেছি মাঝে মধ্যে সেই সংরক্ষিত আম দিয়ে আমি এই ফিরনিটা তৈরি করব। আপনারা ঝটপট তৈরি করে ফেলুন আগে যদি করে না থাকেন। আর কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে বিদায় নিতে হচ্ছে। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।